নমস্কার, কেমন আছো সব? আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাই ধন্যবাদ। আমি আজকে মটর পনির বানাবো খুবই সহজভাবে। তো চলো আমি এটা কিভাবে বানাই দেখো। প্রথমে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি অল্প একটু তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে পনিরগুলো আমি কেটে রেখেছি, বড় বড় করে কেটে রেখেছি। দেখো এইভাবে বড় বড় কাটলে দেখতে সবজির মধ্যে খুব সুন্দর লাগে। তো এগুলো দিয়ে আমি অল্প একটু ভাজা করে নেব, উল্টে পাল্টে। বেশি কিন্তু ভাজা করা যাবে না, পনিরটা ভালো লাগবে না ভাজা হলে। এইভাবেই ভাজতে হবে। এটা আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে আমি ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেব। তাহলে পনিরটা খুব সুন্দর লাগবে, নরম থাকবে, খেতেও ভালো লাগবে। তো এর মধ্যে আমি কটা রসুন, আদা, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো কেটে রেখেছি, এগুলো দিয়ে আমি ভালো করে একটু ভাজা করে নেব। তো এটা আমার প্রায় ভাজা হয়ে গেছে, এইভাবেই ভাজা করতে হবে। তো এটা তুলে নিয়ে ঠান্ডা করে এটা আমি একটা পেস্ট বানিয়ে নেব। এটা হয়ে গেছে। আমি এর মধ্যে অল্প একটু তেল দিয়ে দিলাম, তেল দিয়ে গোটা জিরে দিয়ে দেবো একটু। জিরেটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো গরম তেলের মধ্যে। এই টাইমে কিন্তু গ্যাসটা কমিয়ে রাখতে হবে। গরম তেলে লঙ্কার গুঁড়ো দেবে, কালারটা খুব সুন্দর আসবে। এরপরেই আমি পেঁয়াজ রসুনের পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। অল্প একটু এর মধ্যে আমি মশলার জল দিয়ে দেব, দিয়ে এটাকে আরও ভালো করে কষিয়ে নেব। এইবারে আমি অল্প একটু হলুদের গুঁড়ো দেব এর মধ্যে, জিরে ধনের গুঁড়ো দিয়ে দেবো 1 চামচের মতো, দিয়ে এটাকে আরও ভালো করে কষিয়ে নেব। স্বাদ মতো নুন দিয়ে দেবো এর মধ্যে, গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো একটু। তো দেখো তেলটা এইভাবে ছেড়ে আসলে তখনই বুঝে নিতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে। মটরশুঁটি দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। পরিমাণ মতো এতে আমি জল দিয়ে দেব, দিয়ে এটাকে ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নেব। তারপরে আমি পনিরটা এর মধ্যে দেব। তো এটা তোমরা রুটি, পরোটা, বাটার নান সাথে খেতে পারো, ভালো লাগবে। তো আমার এটা দেখো, আমি পনিরটা কিন্তু মটরটা সেদ্ধ হওয়ার পরেই দিয়েছিলাম। এটা আমার হয়ে গেছে। গরম তেলের মধ্যে দিয়েছিলাম লঙ্কার গুঁড়োটা, তার জন্যে সবজিটা কিন্তু খুব সুন্দর কালার এসেছে, পনিরটাও একদম নরম হয়েছে। এটা দেখতেও কিন্তু যেমন ভালো হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর লাগে খেতে এটা। তো দেখো এইভাবে তোমরাও বাড়িতে বানিয়ে খাবে, ভালো লাগবে। আর ভালো লাগলে একটা কমেন্টে বলো কিন্তু, কেমন।